জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মত্যাগ কাজে লাগবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সকল জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা ছাড়াও জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরা যোগ দেন। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল, এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিলেন না। শহীদদের পরিবারের সদস্যরা এ সময় তাদের স্বজনদের আত্মত্যাগের কথা বর্ণনা করেন। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এক বছর আগে ফ্যাসিস্টের পলায়নের মধ্য দিয়ে দেশ রাহুমুক্ত হয়েছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভে এসে তিনি এ কথা বলেন। দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য দিনটি বিজয়ের ও আনন্দের বলেও জানান তিনি। আজ থেকে ঠিক এক বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে, সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে। স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। তাই আসুন, রাষ্ট্র, সরকার, শাসন, প্রশাসন পরিচালনায় আর প্রতিদিনের কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হলে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির সুযোগ থাকবে না। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পিআর পদ্ধতির যারা বিরোধিতা করছেন তাদের সমালোচনাও করেন তাহের। আজ জুলাই বিপ্লব উপলক্ষে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, যেসব দল নির্বাচনকে প্রভাবিত করতে চায় তারাই নানা টালবাহানা করে নিজেদের মতো করে নির্বাচন চাচ্ছেন। পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। আমি বলেছি, আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। 2024-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন,
মা মনোয়ারা বেগম ও তার পরিবার। এরপর শহীদ সাংবাদিক প্রিয়র মা সহ শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। খুলনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকায় শহীদ হওয়া খুলনার 5 শহীদ পরিবারের সদস্যরা। পরে খুলনার প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। ময়মনসিংহ শহরের দীঘার কান্দা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হবিগঞ্জের 4টি উপজেলায় অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফেনী, মোংলা সহ দেশের নানা প্রান্তে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। আসসালামু আলাইকুম অভিজ্ঞ জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কুর রাব্বির। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 8:20 বিটিভি, বাংলাদেশ বেতার ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এই ভাষণ একযোগে সরাসরি সম্প্রচার করবে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই ভাষণে বিস্তারিত দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, বিশেষ সহকারী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, দোয়া মাহফিল, বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার পরিবার। এরপর শহীদ সাংবাদিক প্রিয়র মা সহ শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে চট্টগ্রামের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকায় শহীদ হওয়া জেলার 5 শহীদ পরিবারের সদস্যরা। পরে খুলনার প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। ময়মনসিংহ নগরীর দীঘার কান্দা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা আয়োজনের সাভারে পালিত হচ্ছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হবিগঞ্জের 4 উপজেলায় অবস্থিত শহীদদের কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামাতে ইসলামী নানা কর্মসূচির আয়োজন করেছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেন রাওয়া ক্লাবের সদস্যরা। র্যালিতে অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা। র্যালিতে যোগ দিয়ে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছেন। জুলাই সনদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের অবদান অন্তর্ভুক্ত করা সহ দেশ গঠনে সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের যে কোনো সংকটে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দেশের প্রয়োজনে কাজ করতে প্রস্তুত। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে
শুরু হয়ে র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালামের নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি পূর্ব সমাবেশে সাদা দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, স্বৈরাচার পতন পরবর্তী অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সুষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। দুপুরে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদরাও যদি মনে না করে তার নির্বাচিত হওয়ার পরে সে রাজা মহারাজা হয়ে গেছে, সে বাংলাদেশের মালিক হয়ে গেছে শেখ হাসিনার মতো, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং আমি তো বলছি গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে হবে, মন মানসিকতা। যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত, বাকিদের রাজনীতি করা উচিত। মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত। কোনো চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাঁট হলে দেশের চিত্র বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও সংস্কার সম্ভব। কোনো দলের চাপে ও কোনো আধিপত্যবাদী পরাশক্তির চাপে নথির স্বীকার না করারও আহ্বান জানান। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সব দলের রাজনীতি দেশের মানুষ দেখেছে, তবুও দেশের মানুষের মুক্তি আসেনি। তাই জামায়াতে ইসলামীকে সুযোগ দেয়া হলে ৫৪ বছরের দুর্ভোগের ইতিহাস মুছে দেয়া হবে। ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের শোক ও বিজয় উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশের চারুশিল্প সংসদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে ফের চারুকলা চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অংশ নেন। শোভাযাত্রায় জুলাই আন্দোলনে ঘটনা প্রবাহ ও ছাত্রদের উপর পুলিশ ও স্বৈরাচারের দমন পীড়নের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। হাবিবুন নবী খান সোহেল বলেন, আগামীতে কোনো স্বৈরাচার মাথা চাড়া দিতে যাতে না পারে সেদিকে জনগণকে সজাগ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব নিয়ে বিতর্কের সমাধান না হলে আবারও ১/১১-র মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যাতে নতুন করে দেশে বিভক্তির সূচনা না করে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে। ৫ বছরের জন্য জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ন্যাশনাল পার্লামেন্ট তৈরির প্রস্তাব দেন তিনি। বলেন, বিভক্তি রোধে অংশীদারিত্বমূলক নির্বাচনের দিকে আগানো চান। জুলাই দেশের জনগণের সামগ্রিক অর্জন মন্তব্য করে মুজিবুর রহমান জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। কথাই ঠিক থাকবে। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সব বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সে সাথে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল ও হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন। ফ্যাসিবাদী সরকার পতনের দিনটি উদযাপনে হাজারো মানুষের ঢল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের সড়কটিতে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশন করেছেন সাইমুম শিল্পী গোষ্ঠী সহ অনেক দেশবরেণ্য শিল্পী। সকলের মাঝে উচ্ছ্বাস আর আনন্দ। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন জুলাই গণঅভ্যুত্থান দিবসের এই আয়োজনে। ১ বছর আগের এই দিনে দুপুর 2:25 শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার ক্ষণটিকে বেলুন উড়িয়ে আনন্দ করেন ছাত্র জনতা।
কক্সবাজারের একটি হোটেলে এনসিপির কেন্দ্রীয় 5 নেতার সাথে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের যে খবর ছড়িয়ে পড়েছে তাকে শুধুই গুঞ্জন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির 5 নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডক্টর তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার বিমানবন্দরে নামেন। 12টা 40 মিনিটে হোটেল রয়্যাল টিউলিপ ওঠেন বলে জানিয়েছে পুলিশ। একই হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আছেন এবং তাদের সাথে বৈঠক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পিটার হাসের কক্সবাজার অবস্থান নিশ্চিত করতে পারেনি, আর বৈঠক হয়েছে কিনা তাও জানা নেই। নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন অবকাশ যাপনের জন্য তারা কক্সবাজার গেছেন। এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব, এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিজয় মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে বিজয় মিছিল বের করে বিএনপি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। গাবতলী উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। আশুলিয়ার নয়ারহাট থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ময়মনসিংহ, যশোর, জামালপুর, গোপালগঞ্জ, ভৈরব, মাগুরা, পাবনা ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করে জামায়াত শিবির নেতাকর্মীরা। দুপুরে ময়মনসিংহ শহরে বিজয় র্যালি বের করে মহানগর জামায়াত ইসলামী। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির। এর আগে মহানগর শিবির শহরের বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে। পিরোজপুরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন থেকে কয়েক হাজার নেতাকর্মী একটি গণমিছিল শহর প্রদক্ষিণ করে। পরে টাউন ক্লাব রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে নওগাঁয় জামায়াতের গণমিছিল ও সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী 46 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং 73 জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে পদ্মা পাড়ের মানুষ। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে দেখা দিয়েছে নদী ভাঙন। কয়েকদিনের ভাঙনে বাঁধটির প্রায় 700 মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। প্রায় শতাধিক বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আজ সকালে পদ্মার পাড়ে থাকা পাকা মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024-এর গণ অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের জাতীয় বীর ঘোষণা, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথা বলা হয়েছে ঘোষণাপত্রে। নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এটি সন্নিবেশিত করার কথাও বলা হয়েছে। বিগত 16 বছরে গুম, খুন, গণহত্যার বিচারে প্রত্যয় উঠে এসেছে এতে। রিপোর্ট মুকসিমুল আহসানের। জুলাই ঘোষণাপত্র পাঠ করতে বৃষ্টিস্নাত বিকেলে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় ২৮টি পয়েন্টে মোট ৩ পৃষ্ঠার ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেন ১৩ মিনিটে, যেখানে তিনি তুলে ধরেন এই ভূখণ্ডের উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধিকার আন্দোলন, ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থানের পথ ধরে ২০২৪-এর ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন, ১৬ বছরের নানা অন্যায়, দুর্নীতি এবং অপকর্ম উঠে আসে ঘোষণাপত্রের প্রথম ২১টি পয়েন্টে। এরপর শেষ ৭টি পয়েন্টে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে উঠে আসে ২৪-এর শহীদদের স্বীকৃতি এবং আন্দোলনকারীদের সুরক্ষার কথা। সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রের সবশেষে প্রধান উপদেষ্টা জানান ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, অনুষ্ঠানস্থলের সার্বিক পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর ড্রোন শো কখন শুরু হচ্ছে? জসিন্থা, ড্রোন শো শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমরা এদিকে এখন পর্যন্ত প্রস্তুতি দেখতে পাচ্ছি না। এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিন যে ৩৬ জুলাই যে উদযাপন, সেই উদযাপনটি কিন্তু হচ্ছে সকাল থেকে। আপনি বিভিন্ন যে ব্যান্ড, বিভিন্ন যে জনপ্রিয় ব্যান্ডগুলো রয়েছে, আপনাকে নামগুলো বলতে চাই, সেটা হচ্ছে আর্টসেল থেকে শুরু করে ওয়ারফেজ, সোলস, একই সাথে অন্যান্য যে দলগুলো রয়েছে, সায়ন্তর, যারা বিপ্লবের সময় গান গেয়ে এই সময়টা জাসাসের একটি আয়োজন ছিল, তারা বিপ্লবের সময় যখন উজ্জীবিত করেছিল যে মানুষগুলোকে, ছাত্র জনতাকে এই বিপ্লব, এই বিজয় ছিনিয়ে আনার জন্য, সেক্ষেত্রে আজকেও তারা কিন্তু পারফর্ম করেছে। তারা জানিয়েছে তাদের যে উদযাপন, সেই উদযাপনটি আজকে থেমে থাকবে না, যদি আজকে বৃষ্টি। এবং আপনি জানেন যে এই বিপ্লবকেও কিন্তু বলা হচ্ছিল যে একটি রেইনি রেভলিউশন, তার মানে হচ্ছে বৃষ্টি স্নাত একটি বিপ্লব। সেই বিপ্লবটি কিন্তু ঘটছে। অসংখ্য ছাত্র জনতার উপস্থিতি আপনাকে আমি দেখাতে চাই। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গা থেকে, এমনকি ঢাকার বাইরে থেকে, আপনি নিশ্চয়ই জানেন, যারা এই অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের যে সহকর্মীরা রয়েছেন, তাদেরকে যারা দেখেছেন, তারা সবাই এখানে এসছেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু আজকে উদযাপন করছেন। আজকে ৩৬ জুলাই বলা হচ্ছে ৫ই আগস্ট আজকে, এবং এই দিনটাকে তারা স্মরণীয় করে রাখবার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য তারা এখানে একতাবদ্ধ হয়েছেন। কিছুক্ষণ আগে আপনি নিশ্চয়ই জানেন যে ৫টায় যে সনদটি ঘোষণা হয়েছে, সেই সনদটি ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে পাওয়ার জন্য এবং এখানে যারা রয়েছে তাদের দায় মুক্তি এবং তাদেরকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে, প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং অন্যান্য দলগুলো, তারা কিন্তু এটির স্বীকৃতি দিয়েছে। আর এখন ড্রোন শোটি কবে নাগাদ শুরু হবে সেটি আমি জানি না, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর পাশাপাশি যে পারফরমেন্সটা সেটি চলছে, সেটি মানুষ উপভোগ করছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। জসিন্তা।
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠের পর গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান ডক্টর ইউনূস। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল হিসেবে নির্মাণাধীন রয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্য সদস্য উপস্থিত ছিলেন। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ করতে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী সহ প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ৫ অগস্ট বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। হাসান মাহমুদের রিপোর্ট। ইতিহাসের অনবদ্য আলোয় এক রঙিন অধ্যায় লাল জুলাইয়ের রক্তের আলপনায় আঁকা ৫ই আগস্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২১ শতকের বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা কৌশলে অন্তর্বর্তী সরকারের শাসনকে তুলনা করতে চায় তাদেরকে ৫ই আগস্টের কথা মনে করিয়ে দেন তারেক রহমান। ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। দেশে কখনোই আর গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না জানিয়ে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না, তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের এদেশের মানুষ ভোলেনি জানিয়ে তারেক রহমান বলেন, ২৪-এর যোদ্ধাদেরও ভুলবে না বাংলাদেশ। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। স্বৈরাচার পতনের দিনটিকে ঘিরে নানা আয়োজনে মুখর ছিল রাজধানী। আর কখনো যাতে ফ্যাসিবাদী শক্তি দেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে শোক ও বিজয় শোভাযাত্রা করে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। শোভাযাত্রায় জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ ও ছাত্রদের উপর পুলিশ ও স্বৈরাচারের দমন-পীড়নের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের র্যালি। রাজধানীর পল্টনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অন্যদিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় গণমিছিল করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
24 জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে ঢাকা মহানগর ছাত্র শিবির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করে রাওয়া ক্লাব। র্যালিতে অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।